ক্ষমতা চিরস্থায়ী নয়, সেটা বিভিন্ন সময় দেখেছেন। জাস্ট কচু পাতার পানির মতো, জনগণ ফুঁসে উঠলে 1 সেকেন্ড লাগবে না ক্ষমতা থেকে পদচ্যুত হতে। কাজে নিজেদের মধ্যেও পরিবর্তন আনুন এবং জনগণকে বলবো নিজেদের মধ্যে সেই তেজ রয়েছে, আমার অধিকার কেউ আমাকে দিবে না যদি আমি আদায় না করতে পারি। সেই অধিকার আদায় জেগে উঠতে হবে। আপনি সচেতন হন, আপনি সচেতন হলে, প্রতিবাদ করলে আপনার দেখা দেখি আপনার আশপাশের লোকগুলো সচেতন হবে, প্রতিবাদী হবে। আশেপাশের লোকগুলোকে দেখে একটা সমাজের মানুষের মধ্যে জাগরণ ঘটবে। একটা সমাজের জাগরণ ঘটলে একটা রাষ্ট্রের মধ্যে জাগরণ ঘটবে। আমরা সেই জাগরণের অপেক্ষায় থাকলাম। আপনারা যেদিন জেগে উঠবেন সেদিন এই দেশের পরিবর্তন হবে। আর সেই পরিবর্তনে একজন সহযোদ্ধা হিসেবে, একজন লড়াকু সৈনিক হিসেবে কাজ করার জন্য আমরা ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ, প্রবাসী অধিকার পরিষদ রয়েছে। আর যারা আমাদের সাথে কাজ করতে চান, এই সংগ্রামে সামিল হতে চান, তাদেরকেও আপনার সালাম ও শুভেচ্ছা, আপনাদেরকেও স্বাগত জানাচ্ছে আমাদের এই সংগ্রামে। ধন্যবাদ। আমরা নেতৃত্ব দেওয়ার জন্য বা নেতা হতে সংগঠনে আসি নাই, সংগঠন করছি না। দেশের সমাজের গুণগত পরিবর্তনের জন্য একটা নতুন রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে কাজ করছি। সেক্ষেত্রে আপনারা সকলে যার যার পেশা থেকে, যার যার জায়গা থেকে এগিয়ে আসুন। কারণ আমাদের দ্বারা শুধুমাত্র পরিবর্তন সম্ভব নয়। সকল সচেতন নাগরিককে, সৎ, সাহসী, শিক্ষিত, দেশপ্রেমিক যুবক, তরুণ সকলকে এগিয়ে আসতে হবে। আপনারা যদি এগিয়ে আসেন, আমাদের সাথে যদি কাজ করেন, আমাদেরকে যদি আপনার সাথে নেন, তবেই আমরা পরিবর্তন করতে পারবো, এই সমাজকে বিনির্মাণ করতে পারবো। যে কাঙ্ক্ষিত স্বপ্নের সোনার বাংলা আমরা চাই, সেটি বিনির্মাণ করতে পারবো। সেই লক্ষ্যে আপনাদের সকলের অংশগ্রহণ আমরা কামনা করি। আমরা একটা কথা বলছি যে দেখেন, আমরা এখানে নেতৃত্ব দেবো এমনটি নয়। আপনার যদি যোগ্যতা থাকে, আপনার যদি সেই ধরনের কোয়ালিটি থাকে, আপনার নেতৃত্বে আমরা কাজ করব। নেতৃত্ব ডাজন্ট ম্যাটার, কে নেতৃত্ব দেবে। আপনার কোয়ালিটি থেকে, আপনার নেতৃত্বে আমি বিপিন আপনার পিছনে থাকবো, আমার সহযোদ্ধারা আপনার পিছনে থাকবে। দয়া করে সেজন্য বলবো যে আজকে সারা বাংলাদেশে ইতিমধ্যেই ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ, প্রবাসী অধিকার পরিষদ এবং ইতিমধ্যেই সারা বাংলাদেশের মানুষের মাঝে একটা বেশ ইতিবাচক সাড়া ফেলেছে। আর সেই ক্ষেত্রে যারা কাজ করতে চান, তারা আমাদের যে সহযোদ্ধারা রয়েছে, অনেকে পিছনে বলি যে ভাই দেশে কি হবে, দেশের ভবিষ্যৎটা কি, ভাই কি হচ্ছে এগুলো দেশে, খুব মুখরোচক কথাবার্তা বলি, অথচ বুকের পাটা নাই, মেরুদণ্ড নাই যে প্রকাশ্যে বলবো। আজকে আসেন জনগণ যারা ভোট দিতে পারেন, ভোটের দাবিতে আজকে সারা বাংলাদেশ আন্দোলন ডাক দেবেন। বাংলাদেশের জনগণ ঝাঁপিয়ে পড়বে, ওই দুর্বৃত্তদেরকে মোকাবেলা করবো, ওই হেলমেট বাহিনী, হাতুড়ি বাহিনী, ওই ভোট ডাকাতদের মোকাবেলা করব। 71 যেভাবে পাকিস্তানি হায়নাদের মোকাবেলা করেছিলাম, 90 যেভাবে স্বৈরাচারের মোকাবেলা করেছিলাম, স্বৈরাচারের পতন ঘটিয়েছিলাম, আসেন সেভাবে আজকে আমরা রাজপথে নামবো। আজকে করোনাকালীন সময় যে চিকিৎসা পাচ্ছে না, মানুষ হয়রানি শিকার হচ্ছে, আসেন সম্মিলিতভাবে তার প্রতিবাদ করি। সেখানে নাই, প্রেস ক্লাবে প্রোগ্রাম দিয়ে আমরা দাঁড়াই, ওই 60 জন, 70 জন, 80 জন, 100 জন। তো ভাই আপনার অধিকার খর্ব হচ্ছে, আপনি প্রতিবাদ করবেন না, আপনার অধিকার আরেকজন আদায় করবে। আপনার জন্য নূর, বিপি নূর, ছাত্র অধিকার পরিষদের নেতা কর্মীরা, ওই বাম সংগঠনের কিছু ছেলে পেলে খালি মাইর খাইবে, তাকে তো খাইলে আর কাম নাই। দায়ভার কি সব তাদের? আপনার কি কোনো দায় দায়িত্ব নাই? কাজে এইভাবে যদি চলতে থাকে তাহলে আক্ষেপ করা ছাড়া উপায় নাই, আক্ষেপ করতে হবে। আর আফসোস করবেন, দুদিন পরে আপনি নির্যাতিত হবেন। কারণ একটা সিস্টেম যখন, একটা অন্যায় যখন একটা দেশের নিয়ম হয়ে যায়, একটা দুর্নীতি, দুর্বৃত্তায়ন যখন একটা সমাজের সিস্টেম হয়ে যায়, সেই সিস্টেমের আপনিও ভুক্তভোগী, চাইলেও না চাইলেও। করোনাকালীন সময় দেখেন না, এখন কি আমরা সরকারি দলের লোকজন বলছে যে উন্নয়নের মহাসড়ক আছি। ভাই দেশ তো ব্যাপক উন্নয়ন হচ্ছে, মেট্রো রেল হচ্ছে, পদ্মা সেতু হচ্ছে। আরে ভাই আর কি চান? দেশ ডিজিটাল হইতেছে, হাতে হাতে মোবাইল, মুঠোফোন। অথচ 47টা জেলায়, 64টা জেলার মধ্যে যে আইসিইউ নাই, সেটাকে আমরা সরকারের অব্যবস্থাপনা হিসেবে দেখি না। এটা উন্নয়ন না। 1159টা আইসিইউ সারা বাংলাদেশে সরকারিভাবে, এটা উন্নয়ন। 4টা-5টা হসপিটালে ঘুরে চিকিৎসা পাচ্ছে না, এটা উন্নয়ন। অনেকে কমেন্টস করেছেন, আমি কমেন্টসগুলো আসলে পড়ার সময় পাবো না, কারণ এতগুলো আপনার উত্তর দিতে গেলে অনেক সময় লাগবে। আর সর্বোপরি আমরা মনে করি যে আসলে আমরা খুব ক্ষোভ নিয়ে, অনেক সময় আক্ষেপ নিয়ে, আবেগ নিয়ে
কথাগুলো বলি যে প্লিজ আপনারা যার যার জায়গা থেকে সচেতন হন। এভাবে একটা রাষ্ট্রকে চলতে দেয়া যায় না, এভাবে একটা দেশ চলতে পারে না। এর জন্য 30 লক্ষ শহীদ নিজের বুকের তাজা রক্ত দেয় না এই দেশের জন্য। 2 লক্ষ মা বোন তাদের সম্ভ্রম হারায় নাই। এই হায়নাদের হাতে দেশ চলবে, দুর্বৃত্তদের হাতে দেশের রাজনীতি থাকবে। পাপিয়া, পাপুল, বিসমিল্লাহ গ্রুপ, হলমার্ক কেলেঙ্কারি, শেয়ারবাজার কেলেঙ্কারি, এইভাবে একটা দেশ চলতে পারে না। কাজে এই কথাগুলো মানুষের কানে পৌঁছানো দরকার। যারা এই মুহূর্তে লাইভের সাথে আছেন সকলে যদি শেয়ার করেন, আলহামদুলিল্লাহ সকলের কাছে আমাদের এই কথাগুলো পৌঁছে যাবে এবং আমরা বিশ্বাস করি যে একদিন জনগণের প্রতিবাদে রাজপথে নেমে আসবে, আমাদের ডাকে সাড়া দেবে। সেদিন এদেশের জনগণের ভাগ্যের পরিবর্তন হবে এবং আমরা সেই পরিবর্তনের আশায় মুখে আছি যে এদেশের জনগণকে নিয়ে এই দুর্বৃত্তায়নের রাজনীতির বিরুদ্ধে একটা বিপরীতে একটা সুন্দর, একটা সুস্থ ধারা রাজনীতি আমরা গড়ে তুলব। যে কথাটি আমরা বলতেছিলাম যে করোনাকালীন সময়েও আজকে কর্মহীন হয়ে পড়ে শ্রমিকরা, নিম্ন আয়ের মানুষ খুবই কষ্টে দিন যাপন করছে। সেখানে সরকারের কোনো কর্ণপাত নাই। রাজনৈতিক দল যারা দীর্ঘদিন ক্ষমতায় থেকে ওই যে মানে লঞ্চঘাটের ইজারা দিয়ে টাকা কামিয়েছে, গরুর বাজারের ইজারা নিয়ে টাকা কামিয়েছে, বাস স্ট্যান্ড দখল করে চাঁদা উঠিয়েছে, কাঁচা বাজার ফুটপাতের সেখান থেকে চাঁদা উঠিয়েছে, ওই গুলিস্তানের মতো আপনার ওই হাজিতে করে জুতা বেচে, ভ্যানে করে কাপড় বেচে, সেখান থেকে টাকা কামিয়েছে। অথচ জাতির এই দুর্দিনে দুর্যোগেও তারা জনগণের একেবারে অসহায় বঞ্চিত জনগণের জন্য যে ত্রাণ, খাদ্য সহায়তা, সেইগুলো লুটে পুটে খাচ্ছে, যেখানে তাদের উচিত ছিল যে জনগণের পাশে দাঁড়ানো। আমাদের দেশে এই যে বলছেন যে বিদ্যুতের ভুতুরে বিল, অনেকে বলেছিলেন যে ভাই বিদ্যুতের বিল নিয়ে একটু কথা বলেন। আর ভাই বিপিনুর কথা বললে হয়ে যাবে? আপনারা কেন বলতেছেন না? প্রত্যেকে ফেসবুকে 64টা জেলা থেকে এক একটা জেলা 20 লাখ 25 লাখ মানুষ রয়েছেন। কোন কোন আপনার গুরুত্বপূর্ণ জেলাতে ধরেন দেখা যায় প্রায় 60 লাখ 70 লাখ মানুষ আছেন। 1000 মানুষ না 100 মানুষ একটা ফেসবুক লাইভ করেন যে এই ভুতুরে বিদ্যুৎ বিলের বিরুদ্ধে জনগণ রাজপথে নেমে আসেন। সেটা তো করবেন না, খালি বিপিনুর কিংবা আর 2-1 তারাই করবে। আমরা তো বলছি আমরা জীবন দিয়ে দিতে রাজি আপনাদের জন্য কথা বলতে গিয়ে, আপনাদের জন্য কাজ করতে গিয়ে, কিন্তু আপনাদেরকে তো আমাদের সাথে থাকতে হবে। কতবার নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছি, গুম করার চেষ্টা হয়েছে, খুন করার চেষ্টা করা হয়েছে, থেমে তো যায়নি। আপনাদের পরিবারের ভয় আছে ভাই, আমাদের পরিবারের ভয় নাই। আমাদের বউ বাচ্চা নাই, আমার তো একটা বাচ্চা আছে। আমি মারা গেলে তো আমার বাচ্চাটাও তো এতিম হবে। কি সুযোগ সুবিধাটা পেয়েছি ডাকসুর বিপি হওয়ার পরে, পেয়েছি 10 বার ক্ষমতাসীন এই সরকার দলীয় গুন্ডাদের হাতে হামলার শিকার হয়েছি, হাসপাতালের বেডে দীর্ঘদিন পড়ে রয়েছি, এখনো মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারছি না, মেরুদণ্ড ব্যথা। আমার সহযোদ্ধারা অনেকের খেসারত দিচ্ছে, হুমকি আসছে ফোনে। কি লাভ এত যে কথা বলে যাচ্ছি, প্রতিবাদ করে যাচ্ছে একটা অনিশ্চিত গন্তব্য। এখন